কাজ করো, কাজের সাথে তার শরণাপন্ন হও, অবশ্যই ফল ভালো হবে। আজকে বোনের এইচএস এর রেজাল্ট বেরিয়েছে, তো সেই জন্যই রাতে একটু খাওয়া দাওয়া হবে। প্লাস আমাদের এখানে কাল থেকে যেহেতু নিরামিষ, তাই আজকে একটু রাতে চিকেন হচ্ছে। তো আজকে বানাবো চিলি চিকেন। প্রথমে চিকেনটাতে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা ভাজার আগে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমার 2.5 কিলো চিকেন রয়েছে, তাই আমি 2খানা ডিম ইউজ করেছি। আর এখানে সাদা তেল গরম করে তো চিকেনগুলোকে ভেজে নিলাম। আজকে বোনও পাশে দাঁড়িয়ে আছে আর আমি ভাজছি, আর যে একটু অল্প গুঁড়ো গুঁড়ো বেরোয় না, সেগুলোও তুলতুলে খেতে আরম্ভ করে দিয়েছে। আমরা তো এরকম করতেই থাকি, আরে একটা দুটো একটু টেস্ট না করলে বুঝবো কী করে কীরকম হচ্ছে। এবার চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করব। তার জন্য প্রথমে আদা কুচি, রসুন কুচি দিয়ে অল্প একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে স্কোয়ার শেপে কাটা রয়েছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি। এরপর এগুলো অল্প একটু ফ্রাই করে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি ফ্রাই করব না, কারণ একদম নরম হয়ে গেলে লাস্টে খেতে আর ভালো লাগে না। এরপর সসগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিলাম সয়া সস, তারপর দিচ্ছি রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এবার একটু মরিচ গুঁড়োও দিচ্ছি, যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো হয়। আর যেহেতু রাতের গ্রেভি আইটেম, তাই একটু জলও দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এতে দিয়ে জাস্ট মিক্স করে নেব। আর শেষে গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার অল্প জলে গুলে এতে দিয়ে দিতে পারো। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে, চিলি চিকেন আর রুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বসেছি একটু চিড়ে জন্ম। তো আজকে সকাল সকালই উঠে পড়েছি, তার কারণ ভেবেছিলাম আজকে একবার হাওড়ায় যাব, কিন্তু আজকে আবার বোনের রেজাল্টে দেবে, মানে স্কুল থেকেও রেজাল্টটা আনতে যাবে। তার জন্য আজকে আমাদের যাওয়াটা ক্যান্সেল। তো দেখি কবে যাই। কাল তো বোনের রেজাল্ট বেরিয়েছে। কালকে সকাল থেকে মা আর বোন না খাওয়া বন্ধ করে মুখ কালো করে বসেছিল। কালকে মায়ের কিরকম মনে হচ্ছিল, চলো মাকে গিয়ে জিজ্ঞাসা করি। তোমার ছোট মেয়ের রেজাল্ট বেরোলো, তোমার কিরকম মনে হচ্ছিল? তুমি মানে রেজাল্ট বেরোলে না খাওয়া বন্ধ করে বসে থাকো কেন? কিরম একটা কষ্ট হয়, টেনশন হয়, টেনশনে মানে শরীর কেমন করে। তার জন্য লোকজন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সকাল থেকেও কিছু খায় না, একদম রেজাল্ট বেরোনোর পর 2টোর সময় খায়। ঠাকুরকে করে তারপরে ঠাকুরকে ডেকে তারপরে ঠাকুরের আমার সময় কি করেছিলে? আমার সময় তো এরকম করে বসছিলে। তা ঠাকুরের কাছে যেতে হবে না? ঠাকুর ছাড়া আর কে আছে? আমার মা আর আমি হচ্ছি মানে বিশাল চিন্তিত মানুষ, আর আমার বোন হচ্ছে একদম কুল। হ্যাঁ, ওরা সব চিন্তা ভাবনা নেই। আমি কি করতাম? তুই কি করতিস? ঘরে ছিটকিন দিয়ে একদম বসে থাকতিস। হায় লোকনাথ লোকনাথ লোকনাথ, তুইও খেতিস না তো? তোমার ছোট মায়ের কোনো চিন্তা নেই? ও সব চিন্তা করে না। চিন্তা তো আমি আছি, ওর চিন্তা কি আছে? আমি আছি। চল তাহলে পার্টি দাও। পার্টি তো হয়ে গেল, চিলি চিকেন তো খেয়ে ফেললি, কতবার পার্টি করবি? মা চলে গেছে আর ব্লগটাকে এন্ড করবো। তবে হ্যাঁ, তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমি আর মা সত্যি খুব ভগবানের উপর বিশ্বাস রাখি। তবে আমি এটা ভীষণ মানি যে কর্ম না করে শুধু ভগবানকে ডেকে গেলে মোটেই ফলটা মিঠে হয় না। তুমি কর্ম করো, তার সাথে ভগবানের শরণাপন্ন হও, দেখবে নিশ্চয়ই তোমার ফল ভালো হবে। মানে ধরো কোনো পরীক্ষার আগে আমি না পড়ে পরীক্ষা দিয়ে দিলাম, তারপর আমি এসে যদি ভগবানকে ডাকি আমি যদি পাশ করে যাই, ভালো রেজাল্ট হয়, তাহলে কি সেটা কখনো পসিবল? কখনোই নয়। কাজ করো, কাজের সাথে তার শরণাপন্ন হও, অবশ্যই ফল ভালো হবে। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।